দাদা ইন্দোর না দাদা ইন্দোর সামনে ঘুরে হরে কৃষ্ণ ওম অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তমিয়েন চরাচরম তৎপদম দর্শিতমিয়েন তস্মৈ শ্রী গুরবে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধ জগৎপতে গোপীশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে তত্ত্ব কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী প্রণাম আমি হরিপ্রিয়ে বাঞ্ছাকল্পতরুক বৈষ্ণব কৃপা সিন্ধু বচ পতিতানাম পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। সমবেত সুধী ভাগবতজন ভক্তিময়ী মায়েরা, আমরা ইতিপূর্বে অবগত হয়েছি আজকে গোপাল ব্যাপারীর পুত্র কন্যা এবং পুত্রবধূরা খুব সম্ভব তারা সাগরানন্দ ব্রহ্মচারী মহাশয়ের কাছ থেকে দীক্ষিত হয়েছেন, অর্থাৎ দীক্ষা নিয়েছেন বা দীক্ষামন্ত্র শুনেছেন। তো আমাদের ধর্মে মূলত দশবিধ সংস্কার আছে, যেগুলো আমাদের যারা পূর্বপুরুষরা ছিলেন তারা সেগুলো পালন করতেন, কিন্তু এখন দেখা যায় সেগুলো ম্যাক্সিমামে কি হচ্ছে, বিলীন হয়ে যাচ্ছে। তো এগুলোর সাথে কিন্তু আমাদের জন্মের একটা সম্পর্ক আছে, আমরা মানি আর নাই মানি। আমাদের কয়বার জন্ম হয় আমরা কি জানি? 3 বার। কয়বার জন্ম হয় বলছি? 3 বার। পিতৃ ঔরসে মাতৃগর্ভে প্রথমবার। দশবিধ সংস্কারের মধ্যে উপনয়ন যেটা আছে, এই উপনয়ন নিলে হয় দ্বিতীয়বার জন্ম। আর সর্বশেষ হলো কি, যখন কোনো সদ্গুরুর কাছ থেকে কি হয়, সেই কামবীজ কাম গায়ত্রী মন্ত্র শ্রবণ করা হয়, অর্থাৎ দীক্ষা নেওয়া হয়। তাইলে এই 3টে জন্মকে কি বলা হয়? 3টে নাম আছে। প্রথমটা হলো কি শুক্র, মানে পিতার কিসে ঔরসে মাতৃগর্ভে জন্মটা হলো শুক্র। আর যখন উপনয়ন হয় সেটাকে বলা হয় সাবিত্র। আর যখন দীক্ষা নেওয়া হয় সেটাকে, সেই জন্মটাকে বলা হয় দক্ষ। তাহলে আজকের এখানে গোপাল ব্যাপারীর বংশধররা যারা দীক্ষা মন্ত্র নিয়েছেন তাদের কি হয়েছে আমি মনে করি তৃতীয় জন্ম। এটাই সত্য কথা, তৃতীয় জন্মে প্রবেশ তাদের, আজকের প্রথম পদার্পণ। তো এই জন্মে পা রেখে পূর্ববর্তী জন্মে যদি কোনো অপরাধ অন্যায় অপকর্ম করে থাকে এবং তারা যদি এই শপথ নেয় যে না, আমাদের আজকের যে নতুন জন্ম আমরা পেলাম, আজকের থেকে আমরা শপথ করব আমরা স্বেচ্ছায় স্বজ্ঞানে কোনো অন্যায় অপকর্মে আমরা আর জড়াবো না, তাহলে কি হবে, পূর্বের যত অপরাধ আছে সেই অপরাধগুলো গোবিন্দ কি করবেন, ক্ষমা করে দিবেন। আর দীক্ষা নেওয়ার পরেও যদি দেখা যায় সেই অপরাধগুলো বারবার আমরা করি বা করার চেষ্টা করি, তাহলে সেই অপরাধের কিন্তু ক্ষমা নেই। এ কথাটি আমাদের মাথায় রাখতে হবে। দীক্ষা নেওয়া দরকার, তাই নিলাম, এ হলো এক জিনিস। আর দীক্ষা নেয়ার পরে গুরু প্রদত্ত যে করণ কারণ আদেশ নির্দেশ উপদেশাবলী, এগুলো মেনে চলে নিজের জীবনের পরিবর্তন তথা আত্মিক উন্নয়ন বা উৎকর্ষ সাধন করার চেষ্টা, এটাই হলো তো মূলত এই দীক্ষার মূল লক্ষ্য বা উদ্দেশ্য। যতক্ষণে আমরা গুরুপাঠে না যাই ততক্ষণে আসলে আমরা অনেকে বলি যে বাবা মা আছে, তারাই তো আমার পরম গুরু, এরপরে এত শিক্ষা গুরুর কাছে শিক্ষা নিয়েছি লেখাপড়ার জগতে,
আসলে এটা হলো জড়জাগতিক জগতের গুরু। আধ্যাত্ম জগতের যদি সেই পথকে পাড়ি দিতে হয় তাহলে অবশ্যই আধ্যাত্ম জগতের যিনি শিক্ষক সেই শিক্ষকের কাছে আমাকে যেতে হবে, পাঠ নিতে হবে তার কাছ থেকে। দীক্ষায় কি হয়? দক্ষতা বাড়ে। কি বলছি আমি? দীক্ষায় দক্ষতা বাড়ে। এখন এই দক্ষতা কোন দক্ষতা? অর্থাৎ সেই সাধন ভজনের পথে যে যোগ্যতা বা যে দক্ষতা দরকার, যে সমস্ত নিয়মাবলী অর্জন করা দরকার, সেইগুলো মূলত আজকের থেকে এদের ক্রমান্বয়ে কী হবে? বর্ধিত হবে, যদি জিজ্ঞাসু শিক্ষার্থী বা শিষ্য হয়। জিজ্ঞাসু না হলে কিছু হবে না। ভক্তের মধ্যে 4 প্রকার ভক্ত আছে না? তার মধ্যে একটা শ্রেণী আছে কি? জিজ্ঞাসু। অর্থাৎ গুরুদেবের কাছ থেকে আজকের থেকে যদি মনে করে যে আমার জীবনে যা কিছু দরকার আমি সেগুলো গুরুদেবের কাছ থেকে জেনে নেব এবং সেগুলো আমার জীবনে প্রয়োগ করে জীবনটাকে পরিচালনা করব, তাহলে সেই পরবর্তী জীবনটা অবশ্যই কী হবে? তাদের মধুময় হবে, সুখময় হবে, কল্যাণকর হবে এবং একটা কী হবে? সেই শেষের দিনের যে পথটা পাড়ি দিতে হবে সেই পাড়িটাও আমাদের সুগম হবে। তাইলে কি হতে হবে? তাকে তত্ত্ব জিজ্ঞাসু হতে হবে। অর্থাৎ গুরুর কাছ থেকে যখন যে সমস্যায় উপনীত হবে, যেটা মা বাবার কাছে বলা যায় না, সেটা খোলা মনে নিঃসংকোচে গুরুর কাছে বলা যায়, গুরুর কাছ থেকে জানা যায়। আচ্ছা, আমি বলেছি যে আজকের একটা জন্ম হয়েছে, নতুন জন্ম, যেটাকে বলছি কি তৃতীয় জন্ম। এর প্রমাণ একটু দেই। এক চোর কি করতো? চুরি করতো। তো একদিন এক ধনীর বাড়িতে চুরি করে যাচ্ছে, ওই ধনিকের যে প্রহরীরা টের পেয়ে পিছন পিছন তাড়া করছে। এখন তাড়া করছে পর ওই চোর দেখছে যে আসলে আমি এড়াতে পারবো না, চুরি করার জিনিসপত্র ওই রাস্তার দুই ধারে ফেলে দৌড়াচ্ছে। বেশ অদূরে কি করছিল? এক মহান্ত, তিনি কি করছিলেন? ভক্ত পরিবেষ্টিত হয়ে ভাগবত কথা ওখানে আলোচনা করছিলেন, আর ওই ভক্তরা এটা শ্রবণ করেছিলেন। চোরের কিন্তু বুদ্ধি বেশি থাকে, নইলে চুরি করতে পারে না। এবার চোর চিন্তা করলো, আমি তো এভাবে দৌড়ালে সারতে পারবো না, ধরা পড়ে যাব। তাহলে যেহেতু ওখানে ভক্তরা বসে আছে, আমি কি করি? ওই ভক্তদের মাঝে গিয়ে ওই হরি কথা বা ভাগবত কথা শ্রবণ করি, তাহলে যদি আমি রক্ষা পেতে পারি। এখন ও যখন বসলো প্রণাম করে, তখন ওই যে সাধু মহন্ত তিনি পাঠ দিয়েছিলেন কি, যে যদি কেহ দীক্ষা নেয়ার পরে তার জীবনটাকে ভালোভাবে পরিচালিত করে, তাহলে তার একটা পুনর্জন্ম হয় এবং পিছনের কোনো পাপের জন্য তাকে তার আর কি করতে হয় না, সেই পাপ ভোগ করতে হয় না, সে মুক্ত হয়ে যায়। এখন এই কথাটা শ্রবণ করলো, পাঠ শেষ হলো। পাঠ শেষে ওই গুরুদেবের কাছে বললেন, গুরুদেব আপনি পাঠের যে কথাটি বলেছেন সেটা কি সত্য? বলছে হ্যাঁ, সেটাই সত্য। তুমি পূর্বে যে সমস্ত পাপ করেছো সেটা তোমার কি করে দেবে? ভগবান মাফ করে দেবে এবং তোমার নতুন জন্ম হবে। এই নতুন জন্ম হলে পরে তুমি যদি আর কোনো পাপ না করো, তাহলে অবশ্যই সেই ভগবত চরণে তোমার ঠাঁই হবে। বলছে তাহলে আপনি আমাকে দীক্ষা মন্ত্র দিন। আপনি আমাকে দীক্ষা মন্ত্র দিন। দীক্ষা মন্ত্র দিলেন। দীক্ষা মন্ত্র দেওয়ার পর দিনেই কি করলেন? ওই চোর ললাটে তিলক কেটে, দাদর সঙ্গে দ্বাদশ ফোঁটা কেটে যখন রাস্তা দিয়ে যাচ্ছে, ওই প্রহরীরা দেখে চিনতে পারছে যে এই তো চোর। ধরে নিয়ে গেছে কোথায়? রাজদরবারে। এখন রাজদরবারে বিচার হবে, তবে রাজারা যে বিচার করেন উপযুক্ত সাক্ষ্য, একটা প্রণাম করে বসো বাবা, উপযুক্ত সাক্ষ্য প্রমাণ ছাড়া মূলত বিচার কার্য করেন না। তাইলে ওখানে দোষী সাব্যস্ত করার একটা কৌশল ছিল কি? পিপল পাতা তো আমরা চিনি না? পিপল পাতার উপরে একটা সুতা রেখে তার উপরে একটা তত্ত্ব লৌহদণ্ড দিয়ে হাতের উপর ধরিয়ে দেওয়া হবে। যদি ওই সুতা গাছ পুড়ে যায়, তাহলে বুঝবে যে একই সত্যিকারের দোষী বা এই পাপের সাথে জড়িত। আর যদি না পড়ে, তাহলে ওখান থেকে 7 পা হেঁটে গিয়ে সুতা গাছ ফেলে দিবে, অর্থাৎ ওই হাতের আগুনটাও ফেলে দিবে, সে নির্দোষ প্রমাণিত হবে। এখন ওর
গুরুদেবের উপর অগাধ বিশ্বাস যে আজকের থেকে তোমার যখন দীক্ষা নেছো নতুন জন্ম হয়েছে, ও বলছে যে ঠিক আছে দেন, আমি কোনো পাপ করি নাই, আমি এই জন্মে আমি কোনো চুরি করি নাই। বলছে না, এই জন্মে চুরি করো নাই মানে তুমি কালকে চুরি করলা। বলছে না, আমি বললাম তো এই জন্মে কোনো চুরি করি নাই। ওই যে গুরুদেবের কথার উপর অগাধ বিশ্বাস, এ থেকে আমি বুঝাতে চেয়েছি গুরুদেবের প্রতি প্রথম যেটি সেটি হলো কি বিশ্বাস থাকতে হবে। বিশ্বাস না থাকলে সে যতই কি মানে গুণী বা সদ্গুরু হোক না কেন কিছু হবে না। তার কথার প্রতি তার প্রতি অচলা ভক্তি বা অহৈতুকী ভক্তি বা বিশ্বাস থাকতে হবে। তো যাই হোক, এই যখন হলো দেখা গেল ও কিন্তু ওই পরীক্ষায় উত্তীর্ণ হলো, ওর হাত আর পুরল না। হাত যখন পুরল না সবাই অবাক হয়ে গেল এবং ওই রাজা ক্রোধান্বিত হয়ে বলল যে এই যে ধনী লোকটা তোমার আজকে নালিশ করছে তাকে আমি ফাঁসিতে চড়াবো। এখন দেখছে চোরটায় দেখছে যে আসলে তো পরিস্থিতি বেতাল, চুরি তো আমি সত্যি সত্যিই করছি, কিন্তু এখন আমি নির্দোষ প্রমাণিত হলাম আর এই যে গৃহ স্বামী তাকে ফাঁসিতে চড়ানো হবে। তখন বলছে দেখেন এই লোকটাকে তো ফাঁসিতে চড়াবেন, ঠিক আছে, তবে আমার একটু কথা আছে, একটু শোনেন। বলছে কি? আমি বলছি যে এই জন্মে আমি নির্দোষ, কথাটা সত্য। বলছে কিরকম সত্য? কালকে তুমি চুরি করলে আর বলছো এই জন্মে নির্দোষ। বলছে হ্যাঁ, আমি গতদিন ওই চুরি করে পালিয়ে যাওয়ার সময় আমি এক সাধু মহন্তের কাছ থেকে আমি দীক্ষা নিয়েছি এবং তিনি বলেছেন যে এই দীক্ষা নেওয়া থেকে তোমার একটা নতুন জন্মের সূচনা হলো। তাহলে গতদিন বিকাল থেকে আমার একটা নতুন জন্ম হয়েছে এবং সেই বিকাল থেকে আমি কোনো অন্যায় বা অপকর্ম বা কোনো চুরি করি নাই। এখন বলছে এই লোকটাকে আপনি ফাঁসি দেবেন না, আমি তার আগে চুরি করেছি কিন্তু এই লোকটার ধন সম্পদ চুরি করেছি, এটাই সত্য। তখন বলল যে না, একেও ফাঁসি দেওয়া যাবে না, আর ওই যে যার মালামাল চুরি করছে বলছে না তাকেও ছেড়ে দাও। এরপরে কি হলো, ওই যে দেখলো গুরুদেবের প্রতি তার অগাধ বিশ্বাসের কারণে সে চুরির যে অভিযোগ সেই অভিযোগ থেকে কি হয়ে গেল, বেকসুর খালাস পেল। এই দেখে ওই রাজাও পড়ে গেল কার পায়? ওই চোরার পায় পড়ে গেল যে না, আসলে গুরুদেবের প্রতি তোমার যে অগাধ বিশ্বাস সে থেকে আমার জীবনেরও একটা পরিবর্তন এসেছে। কারণ আমি এতদিন এই গুরু গোসাই প্রতি আমার কোনো বিশ্বাস ছিল না, আজকে তুমি আমার ভুল ভেঙে দিলে। কাজেই আমি যেটা বুঝাতে চেয়েছি, আমাদের দীক্ষা নিতে হবে। প্রথম কথা হলো আমাদের দীক্ষা নিতে হবে। দ্বিতীয় কথা হলো সদ্গুরুর কাছ থেকে দীক্ষা নিতে হবে। তৃতীয় কথা হলো গুরুদেবের আদেশ নির্দেশ নিয়মাবলী এগুলো মেনে চলতে হবে, তবেই এই দীক্ষা গ্রহণের সার্থকতা মিলবে, নচেত নয়। এরপরে আরেকটু বলবো, কয় মিনিট হলো? এরপরের কথা হলো আমাদেরকে একটু সেবা পরায়ণ হতে হবে। গুরু করেছি, গুরুর সেবা, মাতা পিতার সেবা, সর্বোপরি আমার গোবিন্দের সেবা, এই একটু সেবার মনোভাব যেন আমাদের থাকে। এখন সেবাটা কিরকম হয় দেখেন, সেবা মূলত দুইভাবে করা যায়। একটা হলো সাক্ষাৎ সেবা আর একটা হলো মনোময় সেবা। সাক্ষাৎ সেবা কি? সরাসরি গোবিন্দের সেবা, গুরুদেবের সেবা সামনাসামনি, এটা হলো সাক্ষাৎ সেবা। আর মনোময় সেবাটা কেমন? মনে মনেও সেবা করা যায়, ভগবানের সেবা করা যায়, গুরুদেবের সেবা করা যায়, মাতা পিতারও সেবা করা যায়, মনে মনে সেবা। একটা উদাহরণ দিলে বুঝবেন। কৃষ্ণদাস বাবাজি, তিনি বৃন্দাবনবাসী। আচ্ছা, তিনি কি করলেন? বিহারীজির বা কান্তজির পূজা দিতেন নিয়মিত। তো একদিন বৃন্দাবনের কাছেই হলো কি আগ্রায় চলে গেলেন। এখন আগ্রায় যে রাস্তা ধরে যাচ্ছে ওই রাস্তায় ছিল একটা ময়রার দোকান, মানে মিষ্টির দোকান। ওখানে জিলিপি ভাজছে, জিলিপির মৌ মৌ গন্ধে ওই কৃষ্ণদাস বাবাজি আর স্থির থাকতে পারেনি। মনে মনে চিন্তা করলো এই জিলিপি যদি আমার কান্তজির সেবায় লাগাতে পারতাম, কিন্তু পরক্ষণেই চিন্তা করলো এটা তো আসলে লাগান যাবে না, কারণ ওই জিলিপি সেই ভগবত সেবার উপযোগী নয়। কেননা অতটুক পরিষ্কার পরিচ্ছন্নভাবে পবিত্রভাবে তো আর ওই জিলিপি ভাজা হয় না। উনি কি করলেন? এই চিন্তা করতে করতে একটা গাছতলায় বসে পড়লেন। গাছতলায় বসে ধ্যানের ঘরে তিনি কি করলেন? জিলিপি তৈরির ওই যে আপনার চিনি লাগে
আটা বা চালের গুঁড়ে যা লাগে এই সব কিছু মনে মনে সংগ্রহ করে ওখানে বসে মনে মনে জিলিপি ভাজছেন। আর ওদিকে ওই কৃষ্ণদাস বাবাজির যে গুরুদেব বিট্টলজি, এই বিট্টলজি কান্তজির মন্দিরে ভোগ যখন হয়েছে, ভোগের সময় তখন ভোগ লাগাচ্ছেন। এখন ভোগ লাগিয়ে মন্দিরটা দরজা আটকে বাইরে বের হলেন। কিছুক্ষণ পরে গোবিন্দের সেবারও তো একটা টাইম আছে, একটা মানুষের যতটুকু সময় লাগে গোবিন্দকেও সেবা করার জন্য ততটুকু সময় দিতে হয়। কিন্তু আমরা কি দেই না? আমরা দেই না। ওই চিনি একটু দেই, দিয়ে এই সাথে সাথে এই নাতিপুতি থাকলে নাও, হ্যাঁ তোমরা এটা প্রসাদ নাও। কিন্তু ভগবানকেও সেবা করার একটু সময় দিতে হয়। এখন আপনারা বলতে পারেন যে ভগবান কি খায়? খায়, যার তার হাতে খায় না। খাওয়ার মতো ব্যক্তি যদি হওয়া যায় তার হাতে ভগবানও খায়। যার প্রমাণ এই যে কৃষ্ণদাস বাবাজি। কৃষ্ণদাস বাবাজির ওদিকে তো ওই ধ্যানস্থ রয়েছেন। ওই ধ্যানস্থ অবস্থায় জানতে পারলেন যে যমুনাতে স্নান করতে গিয়ে শ্রীমতী রাধারানীর একটা কি হয়েছে, নাকের যে নথ, এই নথ হারিয়ে গেছে। এইটা ধ্যানের ঘরে জানতে পেয়ে ওখান থেকে কৃষ্ণদাস বাবাজি সূক্ষ্ম দেহ ধারণ করে চলে গেলেন যমুনায়। যমুনায় গিয়ে ওই নথটা খোঁজ করে শ্রীমতী রাধারানীর হাতে অর্পণ করলেন। এদিকে কি হলো, ওই যে গুরুদেব বিট্টলজি ভোগরাগ শেষ করে যখন দরজাটা খুললো, দেখলো বিট্টলজি যে ভোগের থালাগুলো দিয়েছিল সেই থালাগুলো সব দুই দিকে সরানো, মাঝখানে একটা জিলিপির থালা। এক থালা ভর্তি জিলিপি থেকে আমার শ্রীনাথজি কি করছে, একটা একটা জিলিপি মুখে দিচ্ছে আর খাচ্ছে। হরি বল, হরি বল, হরি বল। তোমার দেন। ওদিকে যখন রাধারানীর নথ পেয়ে কৃষ্ণদাস বাবাজি কি করলেন, রাধারানীর হাতে অর্পণ করে আশ্রমে অর্থাৎ ওই মন্দিরে চলে এলেন। আসার পরে বলছে যে কৃষ্ণদাস, গতকাল একটা ঘটনা ঘটেছে। কি? কোনো এক ভক্ত, জানি না আমি দেইনি, কিন্তু হয়তোবা আমার অজান্তে কোনো এক ভক্ত এই কান্তজিকে সেবার জন্য এক থালা জিলিপি দিয়েছিল। আর আমি যখন ভোগরাগ শেষ করে দরজা খুললাম, দেখতে পেলাম ওই শ্রীকান্তজি কি করছে, একটা 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 করে জিলিপি খাচ্ছে। দেখেন, একটা কথা আছে যে ওই যে যশ মান নিষ্ঠা, এই তিন হলো শুকরের বিষ্ঠা। এই তিনটাকে শুকরের বিষ্ঠার সাথে তুলনা করা হয়েছে। যশ মান নিষ্ঠা বা প্রতিষ্ঠা একই কথা। তাইলে এখন দেখেন, এই যে কৃষ্ণদাস বাবাজি, তিনি চাইলে চাইতে পারতেন না, ও সময় বলতে পারতেন না যে এই জিলিপি আমি দিয়েছি? পারতেন তো? আমি মনে মনে ভগবানকে দিয়েছি, পারতেন না? বলছে হয়তোবা উনি এটা বলেননি, উনি একটু আড়াল করে বলেছেন হয়তোবা কোনো পরম ভক্ত দিয়েছেন আমার কান্তজির সেবার জন্য। অর্থাৎ উনি দেখছেন যে এইটা যদি আমি প্রকাশ করি তাহলে আমার নিষ্ঠা, খ্যাতি বা সম্মান এইটা কি হবে, চতুর্দিকে ছড়িয়ে পড়বে। যেমন রায়ের রামানন্দ মাধবেন্দ্রপুরী ঈশ্বরপুরীর গুরুদেব হলেন কে? মাধবেন্দ্রপুরীর শিষ্য হলেন ঈশ্বরপুরী, ঈশ্বরপুরীর শিষ্য হলেন আমার নিমাই বা চৈতন্য মহাপ্রভু। তাহলে এই যে মাধবেন্দ্রপুরী কি করেছিলেন, যখন ওই মন্দিরে গেলেন, গিয়ে দেখলেন যে ওখানে কি হয়, দ্বাদশ মৃত্তিকা পাত্রে ভগবানকে বা কৃষ্ণকে কি করা হয়, সেবা দেওয়া হয়, এবং ওখানের প্রসাদটা অত্যন্ত সুস্বাদু, এইটা জানতে পারলেন। এইটা জেনে মূলত একটু লোভ হয়েছিল, লালসা হয়েছিল যে এই প্রসাদের কিঞ্চিত মাত্র যদি আমি একটু কি করতে পারতাম, সেবা করতে পারতাম। কিন্তু পূজারীরা ওনাকে চিনলেন না, বুঝলেন না, প্রসাদও থেকে পেলেন না। প্রসাদ থেকে বঞ্চিত হয়ে অদূরেই একটা হাট ছিল, ওই হাটের একটা নির্জন জায়গায় বসে রজনী কাটাচ্ছে। আর মনে মনে চিন্তা করছে যে আমি একটু প্রসাদ পেতাম, এই প্রসাদ থেকে আমি বঞ্চিত হলাম। দেখেন, ভক্তাধীন ভগবান, ভক্তের ডাকে ভগবান সাড়া দেয়। হ্যাঁ, ভক্তের মনের খবর ভগবান মূলত রাখে। আজকের আমার ওই গোবিন্দ কি করেছেন, ওই যে দ্বাদশ মৃত্তিকা পাত্রে ভোগ রাগ করা হয়েছে, ওর একখানা থালা কি করেছেন, এই যে আঁচল, এই ধরার আঁচলে কি করেছেন, গুজে রাখলেন।
অর্থাৎ আজকের ভগবান কি করলেন, চুরি করলেন। কার জন্য চুরি করলেন? মাধবেন্দ্রপুরীর জন্য চুরি করলেন। রাত্রে যখন পান্ডারা কি করলেন, নিদ্রা গেলেন, মানে পূজারীরা, তখন এক পান্ডাকে স্বপ্নে দেখালো যে এই অদূরে হাটের মধ্যে দেখো গিয়ে মাধবেন্দ্রপুরী নামে এক ভক্ত আছে যে আমার এই প্রসাদ পাওয়ার জন্য কি কিছুটা আকুল ছিল, বেকুল ছিল, উৎকণ্ঠা ছিল, কিন্তু তাকে তোমরা প্রসাদ দাওনি। এই একটা থালা আমি লুকিয়ে রেখেছি, তুমি গিয়ে বা তোমরা গিয়ে ওই মাধবেন্দ্রপুরীকে এই প্রসাদ দিয়ে আসো। এই যখন স্বপ্নে দেখলেন, স্বপ্ন যখন মানে গাত্রোত্থান হলো, নিদ্রা ভাঙলো, মন্দিরের দরজা খুলে দেখে যে আঁচলের তলে আমার গোবিন্দ কি করেছেন, একটা থালায় ক্ষীরের প্রসাদ চুরি করে রেখেছেন। ওইটা নিয়ে গিয়ে মাধবেন্দ্রপুরীকে কি করলেন, বাজারে ওই গিয়ে ডাকতে শুরু করলেন, মাধবেন্দ্রপুরী নামে কোনো ভক্ত এখানে আছে কিনা। মাধবেন্দ্রপুরী সাড়া দিলেন, বললেন আপনার জন্য স্বয়ং কৃষ্ণ এই এক প্লেট ক্ষীর প্রসাদ পাঠিয়েছে, আপনি দয়া করে সেবা করুন। আপনি দয়া করে সেবা করুন। এখন দেখেন সেবা করলেন, এবং এই যে আমার প্রাণ গোবিন্দ কি করলেন, চুরি করলেন। এই জন্য ওদিন থেকে তার নাম হলো কি, ক্ষীর চোরা গোপীনাথ। নাম হলো কি, ক্ষীর চোরা গোপীনাথ। এখনো সেই মন্দির আছে কোথায়? রেমুনাতে। সেই মন্দির কোথায়? রেমুনাতে দেখতে পাবেন ক্ষীরচোরা গোপীনাথের মন্দির। তাহলে ভগবান ভক্তের জন্য চুরিও করেন। তো যাই হোক, 10 মিনিট 15 মিনিট মনে হয়ে গেছে। আমি কথা আসলে তো শুরু করলে শেষ হইতে চায় না। তো আমার কথায় যদি ভুলভ্রান্তি থাকে আপনারা ক্ষমা করবেন। তো আমি আর একটু কথা বলবো, সেবাটা কিরকম দেখেন। গৌরাঙ্গ মহাপ্রভু যে ঘরটায় নিদ্রা যেতেন, এখন একদিন কি করছে, দুপুরের ভোজন আনতে মনে করেন এই তার শয়ন কক্ষটা বা ওই শয়ন কক্ষ, এই শয়ন কক্ষটায় দরজায় আড়াআড়ি শুয়ে আছেন। কিন্তু ভক্ত গোবিন্দ দাস, তার অভ্যাস ছিল ভোজন আনতে গোবিন্দের এই আমার প্রভুর চরণ সেবা করা। এখন আড়াআড়ি শুয়ে যদি থাকে আর একটা দরজা যদি হয়, ভিতরে যাওয়ার কোনো সুযোগ আছে? এখন গোবিন্দ দাস চিন্তা করলেন, আমি যদি প্রভুকে মারিয়ে যাই তাহলে তো আমার কোটি কোটি কি জন্মের অপরাধ এই একটা কারণে হবে। এই চিন্তা করে পরক্ষণেই আবার সম্বিত ফিরে পেলেন এবং নিজের কি গালে একটা চড় দিয়ে বললেন যে আমি তো ভুল করছি, কেননা আমার প্রভুর সেবার জন্য আমার যদি কোটি কল্প কালো নরকে বাস করতে হয়, তবু তো আমি সেই প্রভুর সেবা থেকে নিজেকে বঞ্চিত করতে পারি না। প্রভুকে বারবার বলা সত্ত্বেও বলছেন না, তুমি যেভাবে পারো ভিতরে যাও, আমার আজকের ওঠার মতো সুযোগ হবে না, কারণ আমি একটু ক্লান্ত। কি করলো, ওই কোটি কল্প নরক বাসের চিন্তাকেও ভয়কে তুচ্ছ জ্ঞান করে ওই আমার প্রভুকে মারিয়ে ভিতরে গিয়ে প্রভুর চরণ সেবা করলেন। চরণ সেবা করতে করতে দুপুর গড়িয়ে গেল। এখন প্রভু ডাক দিয়ে বলল, ওরে তোর তো দুপুরের যে ভোজন, সেই ভোজনের সময় চলে যাচ্ছে, তুই বাইরে গিয়ে সেবা করে আয়। বলছে, প্রভু আমি কি করে বাইরে যাব বলো? বলছে, কেন তুই ভিতরে কি করে প্রবেশ করেছিস? তদুত্তরে আমার ওই গোবিন্দ দাস বলেছিল যে প্রভু আমি ভিতরে প্রবেশ করেছি তোমার সেবার নিমিত্তে, তোমার সেবার লালসায়, চরণ সেবার লালসায়, আর আমি বাইরে যাব আমার উদর পূরণের আশায়। তাইলে আমি তোমাকে মারিয়ে আমার উদর পূরণ করব, এটা তো হতে পারে না প্রভু, দরকার নেই আমার এমন উদর পূরণে। তাহলে এই হলো সেবা। এরকমের একটু সেবার মনোভাব আমাদের মাতা পিতা, গুরুদেব তথা ভগবানের প্রতি যেন থাকে, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার আলোচনা শেষ করছি। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে। আমি যা বলছি সেইটা করবে। সাগরদারে 20-25 মিনিট সময় না দিলে, এখন 25 মিনিট তো আপনার